দুনিয়ার মধ্যে কোনো নেক আমল করতে পারে না, কোনো ধরনের ভালো কাজ করতে পারে না। ওই ব্যক্তি একদিন রাস্তায় হাঁটে আর চিন্তা করে, আহারে দুনিয়া থেকে তো একদিন বিদায় নিতে হবে, দুনিয়া থেকে তো একদিন চলে যেতে হবে। দুনিয়ায় রং তামাশায় পড়ে এত কিছু করলাম, এত জুলুম করলাম, এখন তো মৃত্যুর সময় হয়েছে। আল্লাহর কাছে কিভাবে আমি দাঁড়াবো, আল্লাহর কাছে কি জবাব দিব? এই ভয় তার অন্তরে ঢুকলো। আর সে মনে মনে ভাবতেছে, রে গোলাম, আমার এই দেহটাকে আমি কবরে নিব না, আমার এই দেহটাকে আমি কবরে দাফন করব না। সে পথ খুঁজে বের করলো, আমার এই দেহটাকে আমি আগুনে পুড়ে ছারখার করে দিব। তার সন্তানাদিদেরকে ডেকে বলল, হে আমার সন্তানেরা শুনো, দুনিয়ার মধ্যে এত চললাম, এত ফিরলাম, এত জুলুম করলাম, আল্লাহর কোনো ইবাদত করতে পারি নাই, আল্লাহর কোনো নেক আমল করতে পারি নাই, আখিরাতের কোনো পুঁজিও অর্জন করতে পারি নাই। আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তোমরা আমাকে কবরে দাফন করিও না। এই ওসিয়ত বাবা সন্তানদেরকে করতেছে, ওরে আমার সন্তানেরা শুনো, আমি যখন মারা যাব, আমার এই লাশটাকে তোমরা কবরে দাফন করবে না, আমার এই লাশটাকে তোমরা পুড়ে ছারখার করে দিবে। আর আমার এই পোড়ার ছাইগুলো তিনটা ভাগে বিভক্ত করবে। কিছু ছাইকে তোমরা নদীতে ফেলে দিবে, কিছু ছাইকে তোমরা আকাশে উড়িয়ে দিবে, আবার কিছু ছাইকে তোমরা পাহাড়ে রেখে দিবে। ওই ছাইগুলো আকাশে উড়বে, ওই ছাইগুলো পাহাড়ের পরে থাকবে, ওই ছাইগুলো নদীতে ভেসে যাবে। আমি আল্লাহর কাঠ গড়াই দাঁড়াতে হবে না, আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে না। একদিন হঠাৎ করে বাবা মারা গেল, বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানেরা তাই করলো। বাবার লাশের ছাইকে কিছু নদীতে ফেলে দিল, আবার কিছু ছাইকে আকাশে উড়িয়ে দিল, আবার কিছু ছাইকে পাহাড়ে রেখে দিল। আর এই দৃশ্য আল্লাহ তাআলা দেখতেছেন যে আমার বান্দা মৃত্যুর আগে আমাকে এত ভয় করেছে। আল্লাহ খুশি হইয়া জিব্রাইলকে পাঠালেন, রে জিব্রাইল আমার এই বান্দার কাছে যা। জিব্রাইল বান্দার কাছে গেল, গিয়ে বলল, হে বাতাস, তোমার বুকে যে ছাই রয়েছে ছাইগুলোকে একত্রিত করে দাও। নদীকে বলল, যে ছাই রয়েছে একত্রিত করে দাও। পাহাড়কে বলল, তোমার বুকে যে ছাই রয়েছে একত্রিত করে দাও। ওই ছাইগুলো একত্রিত হওয়ার পর জিব্রাইল আল্লাহর আদেশে নির্দেশ দিল, ওরে ছাই তুমি আবার মানব রূপে গঠিত হয়ে যাও। ওই ছাইগুলো আবার মানবে পরিণত হয়ে গেল। ফেরেশতা জিজ্ঞাসা করলো, রে গোলাম, তুমি নিজেকে এই অবস্থা কেন করলে? ওই ব্যক্তি বলল, আমি আল্লাহকে ভয় করেছি, আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন, আমি যদি কবরে যাই আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, তাই আমি নিজেকে এই পথ অবলম্বন করেছি। ফেরেশতা আল্লাহকে বলল, আল্লাহ তোমার বান্দা এই পথ অবলম্বন করেছে, তোমাকে ভয় করে করে নিজেকে এই অবস্থা করেছে। আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে ফেরেশতাকে বলে দিল, রে ফেরেশতা, আমার এই গোলামকে বলে দাও, সে যদিও জীবনে কোনো নেক আমল করে নাই, সারা জীবন অন্যায় করেছে, সারা জীবন জুলুম করেছে, এত সত্ত্বেও আমি আল্লাহ তাকে সারা জীবনের জিন্দিগির গুনাহকে ক্ষমা করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া
দুনিয়ানা হাসান আতিনা ফি দারি উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসে নাহদিনা লফতিকারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যেই ভয়ের কথা বলেছেন মুফাসসিরগণ রাহমাতুল্লাহি আলাই সেই ভয়ের ব্যাখ্যা দুইটা দিয়েছেন। একটা ব্যাখ্যা হলো আল্লাহকে ভয় করার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর আযাবকে ভয় করা, আর আরেকটা হলো আল্লাহকে ভয় করার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর আযাবকেও ভয় করা না, আল্লাহকেও ভয় করা না। বলেন আল্লাহ তাআলা যে রহমান, আল্লাহ আল্লাযীনা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام. وقالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला. मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला. আলহামদুলিল্লাহ, নিহায়াত কাবিল ইহতিরাম ঐতিহ্যবাহী তালিমুল বানাত কৌমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ 24শে ডিসেম্বর 2025 আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে থাকবেন আলহাজ সাইফুল হক আপন সাহেব,
বিশিষ্ট সমাজসেবক ও প্রধান ভুনার অত্র মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক হিসেবে থাকবেন সারা বাংলার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হামেদ জাহিরি দামাত বারকাতুহুম, ঢাকা। এছাড়াও সারা বাংলাদেশ থেকে আগমন করবেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম। আল্লাহ রব্বুল ইজ্জতের নিকট অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার জামানায়, এই কঠিন জামানায় দ্বীনি জলসা, দ্বীনি মজলিস কায়েম করে বড় বড় আলেম ওলামাদের কথা শোনার তৌফিক দান করেছেন। অত্র মাহফিল যারা অত্যন্ত শ্রম ব্যয় করে, অনেক কষ্ট ব্যয় করে আজকের মাহফিলকে আয়োজন করেছেন, আল্লাহ রব্বুল ইজ্জত সকলকে উত্তম বিনিময় দান করুক। সাথে সাথে আমরা সকলেই তাদের জন্য দোয়া করি। বক্তা, শ্রোতা এবং মাহফিল কমিটির যারা আয়োজনা করেছেন সকলের জন্য দোয়া করি। বারাকাল্লাহু ফি ইলমিহিম ওয়া আমালিহিম ওয়া ফি হায়াতিহিমুদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ রব্বুল ইজ্জত গোটা পৃথিবীতে এক নিয়ামত দ্বারা বেষ্টন করে রেখেছেন। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আসমান, জমিন, দিন রাত সব কিছু বান্দার উপকার এবং ফায়দার জন্য বেষ্টন করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রব্বুল ইজ্জত যতটুকু তৌফিক দেন কোরআন ও হাদিসের আলোচনা করার, এবং আমরা যারা শ্রোতা রয়েছি, যারা পর্দার অন্ধকারে অন্তরালে মা ও বোনেরা রয়েছেন, এবং আশেপাশে যে সকল যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম রয়েছেন, তারা অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে বসে দ্বীনি কথা যেন শুনতে পারি, এই দোয়া আল্লাহর নিকট করে আমরা মাহফিলে চলে আসি। গোটা পৃথিবীতে 600 কোটি মানুষ, এর মধ্যে 150 কোটি হচ্ছে মুসলমান। অন্যান্য ধর্ম অবলম্বী যারা রয়েছে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, সকল ধর্ম অবলম্বীদের থেকে তুলনামূলক সংখ্যায় বেশি হচ্ছে মুসলমান। সেই মুসলমানের সংখ্যা হিসেবে গোটা পৃথিবীতে মুসলমানদের ক্ষমতা, কর্তৃত্ব, প্রভাব গোটা পৃথিবীতে থাকার কথা ছিল, কিন্তু আজ সেই প্রভাব, সেই ক্ষমতা মুসলমানদের মাঝে নাই, বরং উল্টা হয়ে গিয়েছে। পৃথিবীর বেঈমানেরা, কাফের, মুশরিকেরা মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, যত প্রকার টর্চার রয়েছে সব কিছু মুসলমানদের উপর করে থাকেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের কথা মনে পড়ে যায়। বিশ্বনবী সাহাবাই কেরামকে বলেছিলেন, এ সাহাবাই কেরাম, তোমরা তো আমার জমানার আমার উম্মত,
কিন্তু আমার উম্মতের জামানায় একটি সময় আসবে, যেই সময় মুসলমানদের অবস্থা এমন হবে যে নদীর স্রোতের কাছে, নদীর স্রোতের মাঝে যদি কোনো খেরখোঁটা অথবা কাগজের টুকরা ফেলে দেওয়া হয়, সেই খেরখোঁটা এবং কাগজের টুকরাকে ভাসিয়ে নিয়ে যাবে। তদ্রূপ আমার শেষ জমানার উম্মতের অবস্থা এমন হবে যে কাফের বেঈমানেরা মুসলমানদের উপর এমন টর্চার অত্যাচার করবে, এমন ইদ্দুর করে চলবে, তারা গোটা পৃথিবীতে ক্ষমতা খাটাবে, মুসলমানদের উপর প্রভাব খাটাবে, মুসলমান সেই অত্যাচারে নির্যাতিত হবে। সাহাবাই কারাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা কেন হবে? এমনটা তো হওয়ার কথা না। সেই বদরের যুদ্ধে 313 জন সাহাবাই কারাম 1000 কাফেরের মোকাবেলায় জিহাদ করে বিজয় অর্জন করেছিলেন। সেই অনুযায়ী তো পরবর্তী প্রজন্ম, পরবর্তী মুসলমানেরা গোটা পৃথিবীতে ক্ষমতা, প্রভাব এবং কর্তৃত্ব খাটানোর কথা ছিল। এমনটা কেন হবে? বিশ্বনবীর রহমাতুল্লিল আলামিনের নিকট সাহাবাই কারাম প্রশ্ন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আমার সাহাবাই কারাম, তাদের মাঝে জনসংখ্যাও বেশি থাকবে, অর্থ সম্পদ সব কিছুই বেশি থাকবে, এত সত্ত্বেও তারা কাফেরের উপর ক্ষমতা খাটাতে পারবে না। কাফের বেঈমানেরা তাদের উপর নির্যাতন করেই চলবে। এর কারণ নবীজি বলেন যে মুসলমানদের মাঝে চলে আসবে এক ধরনের অলসতা। সাহাবাই কারাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অলসতা কোন জিনিস? অলসতা কি? নবী বললেন, অলসতা হচ্ছে 2 ধরনের। এই 2 ধরনের অলসতা মানব জাতিকে ঘিরে ধরবে, যার ফলে তাদের এই করুণ অবস্থা হবে। এক ধরনের অলসতা হচ্ছে, নবীজি বলেন যে তাদের মাঝে চলে আসবে অলসতা, আর এই অলসতাটা 1 নাম্বার হচ্ছে তারা দুনিয়ার মুহে পড়ে, দুনিয়ার ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ির পিছে পড়ে যাবে। আর 2 নম্বর অবহেলা হচ্ছে, অলসতা হচ্ছে মুসলমানরা জান্নাতকে ভুলে যাবে, জাহান্নামকে ভুলে যাবে, ফুলসিরাতকে ভুলে যাবে। প্রত্যেকেই মনে করবে আমি বড় মেম্বার, আমি বড় চেয়ারম্যান, আমি মুফতি, আমি আলেম, এই আমি সকলেই করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর থেকেও কঠিন একটা বিষয় হলো তারা আল্লাহর এক আয়াতকে তারা অবহেলা করবে। এই আয়াতের উপর অবহেলা করার কারণে তাদের এই কঠিন এবং করুণ পরিস্থিতি হবে। ওই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে বলে দেন, হে মানব জাতি, হে আমার দুনিয়ার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গাতে মুমিনদেরকে ডেকে ডেকে বলেন, ওরে দুনিয়ার মানব জাতি, আমি আল্লাহ তোমাদেরকে আমাকে ভয় করার জন্য বলতেছি। আবার আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গাতে মুমিনদেরকে না ডেকে মানব জাতিদেরকে ডেকে ডেকে বলবেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ।
আবার কখনো বিভিন্ন জায়গাতে ডেকে ডেকে বলেন, রে গোলাম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আবার কখনো বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি নাফসুন আন নাফসি। ওরে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ, আমাকে ভয় করার জন্য তোমাদেরকে বলতেছি, আমি আল্লাহকে ভয় করো। আবার আল্লাহ তাআলা কখনো মুমিনদেরকে ডেকে ডেকে বলে, রে গোলাম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে দুনিয়ার মানব জাতি, কোন মানুষ তো এখন প্রশ্ন করবে, আল্লাহ তাআলা তো কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন আল্লাহ রহমান, আল্লাহ তাআলা অতি দয়ালু, আল্লাহ রহিম, আল্লাহ গফফার। দুনিয়ার মধ্যে যদি কোনো মানব জাতি, যদি কোনো ব্যক্তি অতি দয়ালু হয় এবং অতি মায়াবান হয়, ওই ব্যক্তিকে তো কোনো মানুষ ভয় পায় না, বরং ওই ব্যক্তির কাছে মানুষ আরো কাছে ভিড়ে। তদ্রূপ আল্লাহ তাআলা তো গোটা পৃথিবীর ক্ষমতাবান, আল্লাহ তাআলা আসমানের মালিক, আল্লাহ তাআলা জমিনের মালিক। তাহলে আল্লাহ তাআলা কেন আল্লাহকে ভয় করার জন্য বলেছেন? মুফাসসিরুন রাহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহ তাআলাকে ভয় করার ব্যাপারে দুইটা জবাব দিয়ে থাকেন। একটা হলো, হে দুনিয়ার মানব জাতি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কথা বলেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহকে ভয় করার দ্বারা আল্লাহকে ভয় করা উদ্দেশ্য না, বরং আল্লাহকে ভয় করার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর জাহান্নামকে ভয় করা, আল্লাহর কঠিন আযাবকে ভয় করা। সেই আখিরাতের দিন যখন আল্লাহ রব্বুল ইজ্জত গোটা মানব জাতির ফায়সালা করে দিবেন, ফায়সালা করার পর যখন আদেশ করবেন ফুলসিরাত পার হওয়ার জন্য, সেই ফুলসিরাত পার হতে পারবে কি পারবে না? কঠিন কিয়ামতের দিন আরশে মুআল্লার নিচে আল্লাহর ছায়া তলে বান্দার ছায়া থাকবে কি থাকবে না? ওই ভয় করার জন্য আল্লাহ তাআলা বলতেছে, ওরে দুনিয়ার গোলাম, আল্লাহ তাআলাকে কেমন ভয় করবা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাই কেরামকে বলেন, রে আমার সাহাবাই কেরাম, আল্লাহ তাআলাকে যে ভয় করবা, কেমন ভয়? আমি একটা কথা বলি, শুনো রে আমার সাহাবাই কেরাম। এই এক বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, সে তো জুলুম করেছে, এত অন্যায় করেছে, এত গুনাহ করেছে, গুনাহ করতে করতে অতল গহ্বরে চলে গিয়েছে। দুনিয়ার মধ্যে কোনো নেক আমল করতে পারে না, কোনো ধরনের ভালো কাজ করতে পারে না। ওই ব্যক্তি একদিন রাস্তায় হাঁটে আর চিন্তা করে, আহারে দুনিয়া থেকে তো একদিন বিদায় নিতে হবে, দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, দুনিয়ায় রং তামাশায় পড়ে এত কিছু করলাম, এত জুলুম করলাম, এখন তো মৃত্যুর সময় হয়েছে, আল্লাহর কাছে কিভাবে আমি দাঁড়াবো, আল্লাহর কাছে কি জবাব দিব? এই ভয় তার অন্তরে ঢুকলো, আর সে মনে মনে ভাবতেছে, রে গোলাম, আমার এই দেহটাকে আমি কবরে নিব না,
আমার এই দেহটাকে আমি কবরে দাফন করব না। সে পথ খুঁজে বের করলো, আমার এই দেহটাকে আমি আগুনে পুড়ে ছারখার করে দিব। তার সন্তানাদিদেরকে ডেকে বলল, হে আমার সন্তানেরা শুনো, দুনিয়ার মধ্যে এত চললাম, এত ফিরলাম, এত জুলুম করলাম, আল্লাহর কোনো ইবাদত করতে পারি নাই, আল্লাহর কোনো নেক আমল করতে পারি নাই, আখেরাতের কোনো পুঁজিও অর্জন করতে পারি নাই। আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তোমরা আমাকে কবরে দাফন করিও না। এই ওসিয়ত বাবা সন্তানদেরকে করতেছে, ওরে আমার সন্তানেরা শুনো, আমি যখন মারা যাব, আমার এই লাশটাকে তোমরা কবরে দাফন করবে না, আমার এই লাশটাকে তোমরা পুড়ে ছারখার করে দিবে। আর আমার এই পোড়ার ছাইগুলো তিনটা ভাগে বিভক্ত করবে। কিছু ছাইকে তোমরা নদীতে ফেলে দিবে, কিছু ছাইকে তোমরা আকাশে উড়িয়ে দিবে, আবার কিছু ছাইকে তোমরা পাহাড়ে রেখে দিবে। ওই ছাইগুলো আকাশে উড়বে, ওই ছাইগুলো পাহাড়ের পরে থাকবে, ওই ছাইগুলো নদীতে ভেসে যাবে। আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে না, আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে না। একদিন হঠাৎ করে বাবা মারা গেল, বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানেরা তাই করলো। বাবার লাশের ছাইকে কিছু নদীতে ফেলে দিল, আবার কিছু ছাইকে আকাশে উড়িয়ে দিল, আবার কিছু ছাইকে পাহাড়ে রেখে দিল। আর এই দৃশ্য আল্লাহ তাআলা দেখতেছেন যে আমার বান্দা মৃত্যুর আগে আমাকে এত ভয় করেছে। আল্লাহ খুশি হইয়া জিব্রাইলকে পাঠালেন, রে জিব্রাইল আমার এই বান্দার কাছে যা। জিব্রাইল বান্দার কাছে গেল, গিয়ে বলল, হে বাতাস, তোমার বুকে যে ছাই রয়েছে ছাইগুলোকে একত্রিত করে দাও। নদীকে বলল, যে ছাই রয়েছে একত্রিত করে দাও। পাহাড়কে বলল, তোমার বুকে যে ছাই রয়েছে একত্রিত করে দাও। ওই ছাইগুলো একত্রিত হওয়ার পর জিব্রাইল আল্লাহর আদেশে নির্দেশ দিল, ওরে ছাই তুমি আবার মানব রূপে গঠিত হয়ে যাও। ওই ছাইগুলো আবার মানবে পরিণত হয়ে গেল। ফেরেশতা জিজ্ঞাসা করলো, রে গোলাম, তুমি নিজেকে এই অবস্থা কেন করলে? ওই ব্যক্তি বলল, আমি আল্লাহকে ভয় করেছি, আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন, আমি যদি কবরে যাই আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, তাই আমি নিজেকে এই পথ অবলম্বন করেছি। ফেরেশতা আল্লাহকে বলল, আল্লাহ তোমার বান্দা এই পথ অবলম্বন করেছে, তোমাকে ভয় করে নিজেকে এই অবস্থা করেছে। আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে ফেরেশতাকে বলে দিল, রে ফেরেশতা, আমার এই গোলামকে বলে দাও, সে যদিও জীবনে কোনো নেক আমল করে নাই, সারা জীবন অন্যায় করেছে, সারা জীবন জুলুম করেছে, এত সত্ত্বেও আমি আল্লাহ তাকে সারা জীবনের জিন্দিগির গুনাহকে ক্ষমা করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসল মুস্তাগীসে নাহদিনা লফতিকারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যেই ভয়ের কথা বলেছেন, মুফাসসিরগণ রাহমাতুল্লাহি আলাই সেই ভয়ের ব্যাখ্যা দুইটা দিয়েছেন। একটা ব্যাখ্যা হলো আল্লাহকে ভয় করার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর আযাবকে ভয় করা, আর আরেকটা হলো আল্লাহকে ভয় করার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর আযাবকেও ভয় করা না, আল্লাহকেও ভয় করা না। বলেন আল্লাহ তাআলা
যে রহমান, আল্লাহ রহিম, ঠিক তেমনি ভাবে আল্লাহ কহার। আল্লাহ তাআলা অতি ক্ষমতাবান, অতি প্রভাবশালী। কিয়ামতের দিন যদি কোনো বান্দা বিপদে পড়ে যায়, ওই দিন কোনো বান্দা আল্লাহর কাছ থেকে মুক্তি পাবে না। আল্লাহ রব্বুল ইজ্জত এই তাকওয়ার উপর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, এই